হাই বন্ধুরা, সবাই গরমে কেমন আছো? আজ যা গরম পড়েছে, তো চলো আজকে তোমাদের সঙ্গে গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফিরনি রেসিপিটা শেয়ার করি। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে বলো, কিন্তু সবসময় কি আর বাইরের দোকান থেকে কিনে খাওয়া যায়? তো চলো যে বাড়িতেই বানাই। তো ভাবলাম যে আম আছে, দুধও আছে, তো একটা রেসিপি বানাই, একটু ঠান্ডা ঠান্ডা হবে, বেশ ভালো লাগবে। এখানে আমি দুটো আম নিয়েছি, আর আমের ভেতরে যে শাঁসটা ওটা বের করে নিচ্ছি। আর এই আমটা কিন্তু এমনিতেই ভীষণ মিষ্টি ছিল, মানে কালকে এটা খাওয়া হয়েছিল, বেশ মিষ্টি ছিল আমটা। তো দেখো আমের পাল্পটা বের করে নিয়ে এটাকে হচ্ছে মিক্সিতে একদম ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখো আমার আমের পাল্পটা রেডি হয়ে গেছে, আর এখানে কিছু আমন্ডস আর কিশমিশ নিয়ে নিয়েছি। ফিরনির খাওয়ার সময় মুখে এগুলো পড়লে বেশ ভালো লাগে, তো সেই জন্যে এগুলো ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি, আর ওপরে গার্নিশিংয়ের সময় এটা লাগবে। আর দেখো দুমুঠো মতন বাসমতি চাল নিয়েছিলাম, ওটা হচ্ছে ওই আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে অল্প একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। খুব একদম মিহি পেস্ট না করলেও চলবে, একদম একটু দানা দানা থাকবে সেরকম করে একটু পেস্ট করে নিচ্ছি। দানা দানা থাকলে কি হয়, ফিরনির সময় ওটা মুখে লাগলে খেতে ভালো লাগে, একদম পেস্ট করলে অতটা ভালো লাগবে না। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি, দিয়ে দুধটাকে হচ্ছে জাল দিতে বসিয়েছি। আর কি বলতো, গরমেতে সবসময় যে আইসক্রিমই খেতে হবে এরকম নয়, এরকম কিছু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো এটা আমার রেসিপিটা দেখে তোমরা বাড়িতে বানিও, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর দেখো দুধটা ফুটে উঠেছে, দুধটা ভালো করে ফুটে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে চালটাকে পেস্ট করে রেখেছিলাম, ওই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পরে 7-8 মিনিট মতন একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে দেখবে এরকম হাতে করে চেপে দিয়ে দেখবে যে চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন আর স্বাদ মতন চিনি। আর চালটা দেওয়ার পরে দেখবে যে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এবারে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা, আর আমের পাল্পটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দেখবে যে আমের পাল্পটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা একদম গাঢ় হয়ে যাবে, আর কালারটা এত সুন্দর হয়, মানে আমের কালারটা এর মধ্যে মিশে গিয়ে একটা সুন্দর একটা কালার চলে আসে। আর দেখো একদম ঘন হয়ে গেছে, এটা কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি এলাচ গুঁড়ো, আর আগে থেকে যে আমন্ড আর কিশমিশটা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো দেখো আমার ম্যাঙ্গো ফিরনি কিন্তু রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। ফিরনি সাধারণত মাটির পাত্রতেই বসায়, কিন্তু আমার কাছে তো মাটির কিছু নেই, তো সেই জন্য আমি এমনি এরকম সেরামিকের যে বাটিগুলো আছে ওর মধ্যেই বসাচ্ছি। তো দেখো দেখতে এত সুন্দর লাগছে, কালারটা তো দারুণ এসছে। এবারে এর মধ্যে উপর থেকে ওই আমন্ড আর কিশমিশ একটু দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য, দেখতেও ভালো লাগবে। আর আমি আরেকটু দেখতে ভালো লাগবে সেই জন্য উপর থেকে দুটো করে আমের একটুখানি কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে 1 ঘন্টা মতন। 1 ঘন্টা পরে বের করে দেখাচ্ছি। তো দেখো একদম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফিরনি রেডি, আর একদম কিন্তু বসে গেছে, তোমাদেরকে আমি কেটেও দেখাচ্ছি কত সুন্দর বসেছে। এই দেখো একদম সুন্দর হয়ে গেছে। তো বেশি খাটুনিও না, খুব চট করেই তৈরি করা যায়। তো চলো কীরকম হয়েছে এবার বিকাশকে দিয়ে দেখি ও খেয়ে কি বলে।
বিকাশ তো খেয়ে দারুণ বললো, আর সত্যি এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো তোমরা আমার বাড়িতে ট্রাই করে দেখো, আর কীরকম হয়েছে সেটা কিন্তু আমার কমেন্টস করে জানিও। তো চলো আজ এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।